হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট 2025 সালে ইতিহাস বই থেকে সাজেশন দেবো। তো আজকে শুধুমাত্র আমি ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র থেকে সাজেশন দেবো। ওকে, তো এর পরের ভিডিওতে আমি 5 এবং তারপরে 6 থেকে সাজেশন দেবো। তো তোমরা 4 অধ্যায় থেকে সাজেশন দেখে নাও। তো তোমরা বের করবে 53 পাতা। তো তোমরা 4 নম্বর অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নাও। ওকে, তো এখানে দেখো, বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা দিয়েছিল কত সালে? 1769 থেকে 70। ঠিক আছে, তো বাংলায় কোম্পানির নতুন সতর্কতা ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থা কত সালে চালু করেন? 1772। এবং কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন এবং কত খ্রিস্টাব্দে চালু করেন? ঠিক আছে, এটা হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চালু করেন। এরপরে বের করবে তোমরা 54 পাতা। এখানে দেখো কিছু দাগ দেওয়া রয়েছে, এগুলো পড়বে। এরপর দেখো 55 পাতায় তোমাদের রয়েছে আবওয়াব বা বেআইনি কি, বা আবওয়াব শব্দের অর্থ কী? তখন লিখবে বেআইনি। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে, মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে টিকা হিসেবে। ওকে, এরপরের পাতা দেখো 56 পাতা। এখানে রয়েছে মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা দেওয়া হতো। ঠিক আছে, তো পড়বে মহলওয়ারি বন্দোবস্ত কি, এটা মাঝে মাঝে দেয়, মুখস্থ করবে। ওকে, কে চালু করেন? এরপর দেখো রয়েছে মহাজনী ব্যবস্থা, এটা একটু ভালোভাবে পড়বে, 58 পাতা। এরপর তোমরা বের করবে 59 পাতা। এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে, অর্থনীতির আধুনিকীকরণ কাকে বলে? এটা কিন্তু আসে পরীক্ষায়। এরপর দেখো এখানে কিছু সাল দেওয়া রয়েছে। কত খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল? তখন লিখবে 1788। এরপর বের করবে 60 পাতা। এখানে রয়েছে দেখো, কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছে? বাগিচা শিল্প ব্যাস একটু ভালোভাবে পড়বে। তোমরা বইটা একদম খুঁটিয়ে পড়বে। ওকে, যাতে না কোনো কোশ্চেন আর ছাড়া যায়। এরপরে দেখো এখানে কিছু দাগানো কোশ্চেন রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, দাক্ষিণাত্য হাঙ্গামা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে 62 পাতায় এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট অর্থাৎ কৃষকদের সুবিধার জন্য আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? টেনেসি অ্যাক্ট কত খ্রিস্টাব্দে চালু হয়? এটা কিন্তু পরীক্ষায় আসে। এখানে দেখো কিছু প্রশ্ন দাগানো রয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। এবং এখানে একটা প্রশ্ন আসে যে অবশিল্পায়ন কাকে বলা হয়? এখান থেকে লিখবে সুন্দর করে গুছিয়ে। ওকে, ভারতকে ব্রিটিশরা রত্ন বলেছেন কেন? এটা একটু ভালোভাবে পড়বে। কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়? ঠিক আছে, কোথায় পাটের কারখানা চালু হয়? কত খ্রিস্টাব্দে হয়? এরপর বের করবে 67 পাতা। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কত খ্রিস্টাব্দে কে রেল নির্মাণের প্রকল্প শুরু করেন? লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বের করবে 68 পাতা। দেখো ওখানে কিছু রয়েছে, এগুলো একটু ভালোভাবে রিডিং করবে। এরপর তোমরা বের করবে 71 পাতা। এখানে সম্পদের বহির্গমন কাকে বলে? ভালোভাবে একটু পড়বে। এবং ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির চরিত্রকে কয়টি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এবং কি কি? ঠিক আছে, তো আর এখানে তেমন কিছু নেই। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে এই 5 নম্বর অধ্যায়ের থেকে সাজেশন দেবো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই।